শোরুমে যেয়ে বলবো আপনাদের কোটি টাকার গাড়ি থেকে আমাকে টেস্ট ড্রাইভ দেওয়া যাবে। দামি দামি কারগুলোর ভিতরে আছে মার্সিডিজ, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, রোলস রয়েস এবং আরো নানান পদের দামি দামি কার। তো চলো দেখা যাক এই দামি দামি কার শোরুমগুলোর কাছে যায় আমি যদি বলি যে আমাকে একটা টেস্ট ড্রাইভ দেন, এই কার শোরুমগুলো কি আমাকে তাদের দামি গাড়িতে, তাদের কোটি টাকার গাড়িতে আমাকে টেস্ট ড্রাইভ দেয় নাকি দেয় না? তো ভিডিও শুরু করার আগে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা প্রিমিয়াম কোয়ালিটি চেক শার্ট এবং টি শার্ট নিতে চাও তারা আমাদের এই পেজ থেকে নিতে পারো। ইবিএফ মেন্স অ্যাপারেল থেকে তোমরা প্রিমিয়াম কোয়ালিটি চেক শার্ট এবং টি শার্ট পেয়ে যাবা। সো লিংক ইন পিন কমেন্ট। তো গাইস এখন আমার পিছনে দেখতে পারতেছো ফোর্ড। তো এখন চলো এইটাতে যাই বলি ওনাদের কারে কি আমাকে টেস্ট ড্রাইভ দিবে নাকি। এবং আমরা শুধু দামি দামি ব্র্যান্ডের শোরুমও যাব না, আমরা লোকাল যে ডিলারশিপ গুলো আছে সেইখানে যায় তাদের গাড়িতে আমরা টেস্ট ড্রাইভ চাইবো। তো আগে এইটাই যাই। তো এইখানে মূলত ক্যামেরাটা হাইড করা ছিল কারণ আমরা হুট করে ঢুকে যাব এবং যে অথেন্টিক রিঅ্যাকশনটা সেটা নেওয়ার চেষ্টা করব। কেউ নাই এখানে, সেলসম্যান কেউ মূলত কথা ছিল একটু, তো এটা বলার জন্য তো কাউকে লাগে। ড্যাম, আসলে আমরা আজকে দামি দামি ডিলারশিপ এবং ব্র্যান্ডের কাছে যা বলতেছি তাদের কারে কি আমাকে টেস্ট ড্রাইভ দেওয়া যাবে নাকি, তেমন এমন কোনো অপশন আছে আমাদেরকে টেস্ট ড্রাইভ দেওয়ার মতো? অপশন নাই না। তো গাইজ ফার্স্ট ব্র্যান্ডের কাছেই আমরা রিজেক্ট খেয়ে গেলাম। অবশ্য আই আন্ডারস্ট্যান্ড ওনারা হুটহাট করে টেস্ট ড্রাইভ দিতে পারবে না, রিজেক্ট খেয়ে গেছে। এখন আমাদের পিছেই আছে আরেকটা ব্র্যান্ড যেটার নাম হলো কেয়া ব্র্যান্ড কিংবা ডিলারশিপ বলতে পারো, কেয়া মোটরস, যেটার ভিতরে গাড়ি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, মূলত আমরা একটা কন্টেন্ট শুট করতেছিলাম। আমরা যে ব্র্যান্ডগুলো আছে না তাদের কাছে যা বলতেছি যে তাদের কারে কি আমাদেরকে টেস্ট ড্রাইভ দেওয়া যাবে নাকি, তো আপনাদের এমন কোনো অপশন আছে? তো এটা জিজ্ঞাসা করার পর উনি বলে যে ওনাদের মার্কেটিং ম্যানেজারের সাথে কথা বলতে, বাট আমরা জানি যে এইভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে আর ওইটা হবে কি হবে না তাও আমরা শিওর জানি না। সো এইটাও আমরা ওই হিসেবে রিজেক্ট ধরতেছি কারণ আমরা তাৎক্ষণিক কোনো টেস্ট ড্রাইভ পাইনি আর আমাদের চ্যালেঞ্জটাই ছিল যেন হুটহাট করে একটা টেস্ট ড্রাইভ আমরা ম্যানেজ করতে পারি। সো এইটাও রিজেক্ট। তো গাইজ ব্যাক টু ব্যাক দুইটা ব্র্যান্ডের থেকে আমরা রিজেক্ট খাওয়ার পর এখন আমরা চিন্তা করতেছি যে একটা লোকাল ডিলারশিপে যাব যেখানে রিকন্ডিশন গাড়ি সেল করা হয়। তো ওইখানে যে বলবো যে আপনাদের একটা গাড়ি দেখি, ওটার একটা টেস্ট ড্রাইভ দিব, হ্যাঁ দেখি দেয় নাকি। তারপর আমরা একটা লোকাল ডিলারশিপের কাছে যাই, সেইখানেও আমরা রিজেকশনই পাই, কিন্তু সেখানে আমরা ভুলবশত ক্যামেরাটা অন করা ছিল না তাই সেটা শুট করতেও পারিনি। তারপর আমরা আরেকটা ব্র্যান্ডের কাছে যাই যেটার নাম হচ্ছে পুজি, আমরা ভুলবশত সেটা পুসি বলে ফেলছিলাম। সরি যাই দেখি যদি রাইট দিয়ে ফেললো। আজকে আমরা একটা কন্টেন্ট শুট করতেছি, হ্যাঁ আমরা দামি দামি ব্র্যান্ডে যাইতেছি, অন্য হোলসেলার যারা আছে মানে রিকন্ডিশন তাদের কাছেও যাইতেছি, দামি ব্র্যান্ডের গাড়িতে টেস্ট ড্রাইভ নিতেছি। আপনাদের এমন কোনো সিস্টেম আছে আমাদেরকে টেস্ট ড্রাইভ দেওয়া যাবে? এটা আজকে তো পসিবল না, এটা আপনাদের জানাই দিতে হবে। বাট গাড়ি দেখা যাবে? হ্যাঁ শিওর। এটা কোন জায়গার ব্র্যান্ড? ফ্রান্সের। এটা কি একটু স্পোর্টস টাইপ? হ্যাঁ। তো গাইজ আমরা পুজোতে গেছি, ওনারা আমাদের ড্রাইভ দেয় না কিন্তু কার ট্রাই দিতে দিছে, ভিতরে দুইটা ফিল টিল নিতে পারছি, ওটা শুট করতে পারি নাই, পারমিশন নাই, কিন্তু হালকা পাতলা তো তোমরা দেখছোই। কিন্তু এবার চলে একজন ডিলারশিপের কাছে যাওয়া যাক। তো গাইজ এখন আছি আমরা একটা ডিলারশিপের সামনে। ডিলারশিপ ওয়ালা যারা আছে তাদের কাছে ভাই অনেক গাড়ি আছে, অনেক গাড়ি। চলো গাইস আজকে আমরা কিছু একটা করেই ফেলবো, খতরনাক কাজ। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা ছিল, বলা যাবে? আপনাদের এখানে কি কোনো অপশন আছে টেস্ট ড্রাইভ নেওয়ার মতো? নতুন গাড়ি টেস্ট ড্রাইভ দেওয়া আছে। তো গাইজ এখান থেকে আমরা টেস্ট ড্রাইভ তো পাই নাই, কিন্তু এখানে আমরা ঘুরে ভিডিও করতে পারবো, এটার পারমিশন আছে, অন্তত এটার পারমিশন আছে। অ্যান্ড ঢোকার সাথে সাথে আমি একটা কার দেখতে পারছি যেটা দেখে আমার ফার্স্ট লুক লাইক মজাই আগে ভাই। এখন কথা হলো এটার আজকে ভাই অনেক গাড়ি ট্রাই দেওয়া হইতেছে। যাক এইভাবে মূলত ওই যে কি নাম রে, সরি পুঁজি তো এভাবে আমি ট্রাই দিছিলাম। ভাই এর ভিতরে তো ফিল অন্যরকম, ভিতর থেকে করা লাগতেছে ভাই। আজকে এই ভিডিওর উচিত আমি অনেক কারের মানে ভিতরে বসতে পারতেছি, এন্ড অ্যাজ আ স্মল কার লাভার আমার খুব ভালো লাগতেছে। এটা স্টার্ট দিলে ভাই বুরুম বুরুম সামনে চলে যাবে। তো গাইজ এখন চলে আসলাম আমরা মার্সিডিজ শোরুমের সামনে। তো চলো এবার যা চাওয়া যাক যে আমাদেরকে ওনাদের একটা যেই কোনো কারে আমাদেরকে টেস্ট ড্রাইভ দিতে পারবে নাকি। তো গাইজ এখন আমরা মার্সিডিজ শোরুমে ঢুকবো, ঢুকে তারপর আমরা টেস্ট ড্রাইভ চাইবো, এখানে যে আছে তার সাথে আমরা কথা বলবো। যখন আমরা আগের বার ঢুকছিলাম মানে এই ভিডিওটাতে, তখন আমরা ক্যামেরা হাইড করে রাখছিলাম, তখন পারমিশনও ছিল না। এবার দেখা যাক এবার ক্যামেরা হাইড করে রাখতে হয় নাকি এবার আমাদেরকে টেস্ট ড্রাইভ দেয়। তো গাইস চলো এখন মার্সিডিজের শোরুমে ঢুকা যাক। আর বাই দ্য ওয়ে এই কারটা বাইরে রাখছে, এইটার বাইরে কেন রাখছে? এটা বিক্রি করে দেন, নাহলে আমারে দিয়ে দেন, বাইরে কেন রাখবেন? তো যাই হোক আগের বার তো আমাদেরকে শুট করতে দেয় নাই, অ্যান্ড প্লাস কেউ চিনে না তো ভাই, কি বলবো আমরা গ্রাউন্ডের মানুষ। তো আগের ভিডিওতে তোমরাও কমেন্টে অনেক কিছু বলছো যে আমাদের কেউ পাত্তা দেয় না, বিএমডব্লিউ ঢুকতে দেয় না, কিন্তু এইবার আমি আগে ঢুকেই বলবো যে আমি কি ভিডিও করতে পারি ভাই। আসসালামু আলাইকুম ভাই আগেই একটা পারমিশন নিয়ে ভিডিও কি করা যাবে? আপনি ইভিএফ ভাই ফেমাস গাই চিনেন নাকি? পারছি আমি আপনাকে তাই? পারছি, আপনার ভিডিও আমি নিয়মিত দেখি।
আপনি এর আগে আমাদের শোরুমে আসছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যে গিফট নেওয়ার জন্য আফসোস পাই নাই। মানে আমার ওই দিন আমাদের শোরুমে একটু চাপ ছিল তো, ঠিক আছে, আমি একটু ব্যস্ত ছিলাম, আপনার সাথে দেখা হয়নি। দেখা হলে ইনশাআল্লাহ কিছু একটা হইতো আর কি। আচ্ছা। যাই হোক, আপনি আজকে আসছেন, বলেন আপনি কি হেল্প করতে পারি। আজকের টপিকটা একটু অন্যরকম। আজকে হলো গিয়া কোনো গিফট দেওয়া লাগবে না, আজকে জাস্ট একটা টেস্ট ড্রাইভ দিলেই হবে আপনাদের যে কোনো একটা কারে। মার্সিডিজ গাড়ি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেহেতু গিফট দিতে পারি তো চেষ্টা করবো আজকে একটা টেস্ট ড্রাইভ দেওয়ার আর কি, Yes. আপনার ভিউয়ার্সদের জন্য। থ্যাংক ইউ গাইস, দেখো তোমাদের জন্য আজকে টেস্ট ড্রাইভ পেয়ে গেলাম, কয়দিন পরে কারও পেয়ে যাবো। যদি আসি তাহলে কার দিয়ে দিই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এইটা না নতুন যেটা বের হইলো, দেখা যাবে একটু ভালোভাবে? গাইস দেখি ভাই, এটার প্রাইস কত? এটার ভাইয়া আমাদের প্রাইস এখন 4,95,00,000। 4,95,00,000। তোমরা যদি 1 টাকা করে ডোনেট করো তারপরে আমাদের এটাই না টাকা, কিন্তু আমরা এটা ফিল নিতে পারতেছি, আমরা না কিনতে পারতেছি, আমরা ফিল নিতে পারতেছি, তোমাদেরকে দেখাইতে পারতেছি। আচ্ছা ভাইয়া, এটার স্পিড, টপ স্পিড কত? যেহেতু এটা ইলেকট্রিক গাড়ি, এইটার পাওয়ারটাকে আমরা এভাবে বলি যে 0 to 100 উঠতে আপনার 3.7 সেকেন্ড লাগে। বুঝলেন কিছু? বুঝে লাভ নাই, মানে স্পিড অনেক বেশি। যাই হোক, এটার এখন আপনার বাংলাদেশে কয় পিস আছে? বাংলাদেশে আমরা 7টা ইউনিট এনেছি ফার্স্ট আর কি, লিমিটেড এডিশন। সো 7 জন লাকি কাস্টমার এই গাড়িটা পেয়েছে। গাড়ির যে ওনার আছেন ভাই, চাইলে একদিন টেস্ট ড্রাইভ দিতে পারেন। ইন্ডিয়াতে আমরা দেখছি অনেক বড় বড় সেলিব্রিটিরা এই গাড়িটা ব্যবহার করে, ইউটিউবাররা আছে, ইউটিউবারদের মধ্যে আছে ইন্ডিয়াতে, তবে বাংলাদেশে এত ফার্স্ট টাইম আমাদের এই গাড়িটা হবে ইউটিউবারদের মধ্যে ইনশাআল্লাহ। আমি যে ভাইয়া ছিল না, ওনার একটু জোর করে বলছি যে ভাই এটা কি স্টার্ট দেওয়া যাবে, তো উনি বলছে হ্যাঁ দেওয়া যাবে, তো চলো স্টার্ট দিয়ে দেখি, দেখা যাক এটা ভিতর থেকে ওপেন মানে স্টার্ট করলে কেমন হয়। দেখো এখানে তোমরা অনেকে ভাবতে পারতেছো সাউন্ড কই, দেখো যখন গাড়িটা চালাবে না তখন বুঝতে পারবো সাউন্ড, কিন্তু আফসোস চালাই যেতে পারতেছি না। এই গাড়িটা মূলত আর কি একটা অফরোডিং ভেহিকেল, যে কোনো ধরনের রাস্তা বা যে কোনো ভাঙাচোরা রাস্তা এটা সবকিছু আর কি করতে পারে। এখানে একটা কথা আছে, আমাদের শরীয়তপুরের যে রাস্তা 3 বছর ধরে হইতেই আছে, এখনো হয় নাই। হ্যাঁ, ওইখানে এটা পারফেক্ট চলবে, অফরোডিং টেস্ট হয়ে যাবে। মানে সরু না হয় তাহলে ঠিক আছে, আর যদি এই সাইজের রাস্তা থাকে এটা যে কোনো রকমের ভাঙা রাস্তা নিতে পারে। ইভেন হাফ সাবমার্জ অবস্থায় আর কি, পানিও যদি ঢুকে যায় আর কি, কতটুকু পানি ঢুকে? এটা হাফ আর কি, আপনার মানে হেডলাইট পর্যন্ত যদি চলে আসে ওটার কোনো সমস্যা না। মানে এটা বানানো হয়েছে এই কারণে অফরোডিং এর জন্য। চলেন আমরা শরীয়তপুরের দিকে রওনা দিয়ে দিই। ইনশাআল্লাহ, যে আমাদের নতুন স্টক যদি আসে, কোনো ফ্রি ইউনিট থাকে, আমরা আপনাদের নেক্সট এপিসোডে চেষ্টা করব আর কি, যে চলো পার্ট 2 করা যায় কিনা। সো তো তোমাদের ভিতরে যারা কিনতে চাও জাস্ট ইনবক্স আস। বাই দ্য ওয়ে, আমরা গাড়ির সাথে কাস্টমারকে 2টা চার্জার দিয়ে দিই। ফার্স্ট চার্জার 22 কিলোওয়াটের। ও কাস্টমারের একটা প্রথমে কোশ্চেন আছে যে আমি ইলেকট্রিক গাড়ি কোথায় চার্জ দিব, ইলেকট্রিক গাড়ি কিভাবে চার্জ দেব, এই জন্য আমরা কাস্টমারকে 2টা চার্জার দিয়ে দিই গাড়ির সাথে। আর এছাড়াও মনে করলেন কেউ ঢাকার বাইরে গেল বা রাস্তায় তার কাছে অ্যাভেলেবেল চার্জার নাই, চার্জ দিতে চাচ্ছে, আমরা আমাদের একটা অ্যাপ আছে, অ্যাপটার নাম হচ্ছে চার্জ ইজি। এই অ্যাপটার মাধ্যমে কাস্টমার চাইলে আমাদের ঢাকার বাইরে, ঢাকা, চিটাগাং, কুমিল্লা, সিলেট এই জায়গাগুলোতে আমরা আর কি চার্জিং হাব করেছি আর কি। এখন কোনটাতে টেস্ট ড্রাইভ দিবেন? অনেকগুলা কার এখানে, এই একটা আছে, ওই একটা আছে, কারের অভাব নেই, বাইরেও একটা রাইখা দিয়েছেন। এই গাড়িটা হচ্ছে আলট্রা লাক্সারিয়াস। এটার মডেল কি? এটা হচ্ছে EQS 450 এসইউভি আমাদের। আচ্ছা আচ্ছা, এটা ওইভি? এটা ইলেকট্রিক, ফুল ইলেকট্রিক, একটা মানে নতুন একটা টেকনোলজি, নতুন একটা গাড়ি। আর এইটাতে আপনাদের রাইড দিয়ে একটা। এটার প্রাইস কত হবে? এটা ভাই আমাদের আস্কিং প্রাইস 2,85,00,000। এটার মানে অনেকগুলো ভার্সন আছে, না ভাই আপনি ধরতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ফুল ইউনিক না। তো চলেন এটাতে টেস্ট ড্রাইভ নেওয়া যাক। 5 কোটি টাকা দামের গাড়ি, 2 কোটি টাকা দামের গাড়ি, এটা কত আল্লাহ জানে। কই এলাম গাইস, এখন আমরা বাইরে আছি, আর ভাইয়া জানি আমাকে কি বলবে, ভাই বলেন। তো আমরা আজকে টেস্ট ড্রাইভের জন্য এখানে বের হবো, তো গাড়ির চাবিটা আপনাকে নিয়ে দেবো। এখন আমি চলে যাই, গেলাম ভাই। তো গাইস এইটার আজকে আমরা টেস্ট ড্রাইভ নিব। এটা একটা মজার জিনিস দেখাই। ওয়াও গাইস, গাড়ির তো ওয়েলকাম জানাইলো আমাকে। গাইস এই গাড়ির আরেকটা সুন্দর আমি যে ফিচার দেখাই সেটা হইতেছে, দেখো এখানে এটার ডিকিটা খোলার জন্য মানে কিছু দেখা যেতেছে না, বাট এটার একটা সিস্টেম আছে, সেটা হইতেছে ফুল অটোমেটিক, এবং এটাকে আটকানোর জন্য জাস্ট কিছু করতে হবে না, এখানে বাটন আছে, মানে তুমি দাঁড়ায় দাঁড়ায় আর কি। আমি এটা বলতে পারি এই গাড়ি যে কিনবে সে অলস হয়ে যাবে পুরা, কারণ এটা ম্যানুয়াল কিছু না, সব অটোমেটিক। সে আরো মোটা হয়ে যাবে যদি চিকন থাকে আমার মতো। তো যেহেতু আমি চিকন, তো আমার মোটা হওয়ার জন্য কোনো হাড়বালার দরকার নেই, আমার এই গাড়িটা দরকার। আমরা ওইটাতে টেস্ট ড্রাইভ নেওয়ার আগে আমরা আরেকটা কার সম্পর্কে তোমার একটু বলি। এটার আওয়াজ কি হয় দুরুম দুরুম? তো চলো গাইস দেখা যাক। গাইস এবার একটু থ্রটল দেওয়া যাক, পিক আপ দেওয়া যাক, দেখি কেমন সাউন্ড হয়।
গাইস ফাইনালি এখন আমাদের টার্ন। আর হ্যাঁ, আমরা এখন তোমরা বলতে পারো আমরা এত কিছু কিভাবে দেখতে পারলাম, একমাত্র এই ভাইয়ার কারণে, কারণ ভাইয়া আমাদের ভিউয়ার্স। তো চলো গাইস এখন টেস্ট ড্রাইভ নেওয়া যাক। আমি পিছে বসলাম। আমি অভ্যাসা বললাম কি ড্রাইভার তুমি পিছে কেন? সামনে গাড়িকে আমি চালাবো নাকি? তো তোমাকে রাখছি কেন? বেসিক্যালি আমি সামনে বসছি এই কারণে সামনের ফিচারগুলো তোমাদেরকে দেখাইতে পারবো, প্লাস পিছন থেকে রিফাতে কথা বললে ওইটাও শুট হবে। তো ভাই ফাইনালি অনেকক্ষণ পর আমরা টেস্ট ড্রাইভটা নিতে পারতেছি। ও ড্যাম, এটা দেখাইতে পারো? পার্কিং এর সময় হ্যাঁ। যাতে আপনার পার্কিং এর সুবিধা হয়, সো এটা 360 ক্যামেরা থাকে, সো আপনাকে সব দিকে অ্যাসিস্ট করবে। এই যে আমাকে এত ভালো করে বলতেছেন, প্লাস এত কমফোর্টেবলি একটা টেস্ট ড্রাইভ দিতেছেন, এখন মানুষ ভাববে যে আপনার সাথে আমি কলে মনে কথা বলে আইছি। হ্যাঁ, তো এটার জন্য কিছু বইলা দেন যে এমন কিছুই না। এটার জন্য বলবো হচ্ছে আপনারা বাংলাদেশে যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, আই হোপ ইনশাআল্লাহ একদিন আপনারা ইনশাআল্লাহ। অনেক ভালো একটা জায়গায় ইনশাআল্লাহ, যাবেন, অনেক ইনশাআল্লাহ। বেশি আপনাদের ফ্যান এন্ড ফলোয়ার্স হবে। ইনশাআল্লাহ সো ইনশাআল্লাহ আপনাদের একটা মার্সিডিজ কেনার অ্যাবিলিটি ইনশাআল্লাহ। সো যদি আপনাদের মাথায় কখনো আসে যে লাক্সারি গাড়ি কি কিনবো, দেন অবশ্যই আপনারা মার্সিডিজ কিনবেন। সো দিন শেষে আমারই লাভ, এই জন্য আপনাদেরকে ফিউচার কাস্টমার। এখন অনেকে বলতে পারো যে আমরা মার্সিডিজ সম্পর্কে এত কিছু কেন শেয়ার করতেছি। দেখো, যেহেতু আমাদেরকে পারমিশন দিছে, তো এই জন্য আমরা তোমাদেরকে বিভিন্ন গাড়ির ব্যাপারে ইনফরমেশন দিতেছি। যারা কার লাভার তারা অবশ্যই এটা লাইক করবা। এবং আমরা যেই গাড়িতে এখন আছি, এই গাড়িটা সত্যি বলতে অনেক কমফোর্টেবল একটি গাড়ি, এবং এটি একটি লাক্সারিয়াস ইভি কার, মানে ইলেকট্রিক ভেহিকল। হে মার্সিডিজ, How can I help? ওকে, আমার বউ লাগবে, হেল্প করতে পারবা? I'm sorry, but I can't help you with it right now. শেট, ও পারতেছে না। যাক, বাই দ্য ওয়ে, এই গাড়িতে কিন্তু একটা ভয়েস অ্যাসিস্ট্যান্টও আছে না, এআই ইউজ করে। তো লাইক বাংলাদেশের মানুষ এত ফিচার্স দেখেও না, কমফোর্টটা বেশি চায়। আর কি লাগে, একটু দুরুম দুরুম। তোমরা অনেকেই এখন একটা ভুল ধারণা নিয়ে আসো যে শোরুমে ঢুকতে গেলে মানে অনেক গাইডলাইন আছে, অনেক কিছু, এমন কিছু আছে ঢুকতে পারবে? এমন কিছু না, আমরা সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, এইটাই। একবার সেই গাড়ি দেখো, পছন্দ করো, হ্যাঁ, হয়তো সামর্থ্য ইনশাআল্লাহ একদিন না একদিন হবে। তো ফার্স্ট গাড়িটা ওয়াই নট মার্সিডিজ। Okay. আমাদের বিভিন্ন রেঞ্জের 1 কোটি টাকা থেকে শুরু করে 5 কোটি টাকা পর্যন্ত সব available। সো যেটা কাস্টমারের পছন্দ হয় সেটা দেখবে, টেস্ট হ্যাঁ। ড্রাইভ দিবে, সেটাই আমরা সবাইকে ওয়েলকাম করি। তো তোমরা যারা একবার হলে দেখতে চাও, যদি আসো তাহলে দেখতে পারো, প্রবলেম নেই, তোমাদের ধৈর্য রাইখা দিবে না। গাইস ফাইনালি আমরা প্রায় 15 মিনিটের একটা টেস্ট ড্রাইভ নিলাম, কিংবা তার থেকেও বেশি, আমার মনে নাই। কিন্তু ভাই কি কমফোর্টেবল, আমার তো এখন মনে হচ্ছে আমি আর একটু থাকি গাড়ির ভিতরে, কিন্তু অনেক ভালো লাগছে ভাই। তো সামনে গাড়ি নিলে কি নিচ্ছেন? এখান থেকে নিচ্ছি ফার্স্ট কার ইজ মার্সিডিজ। দেখ, লয়াল থাকতে হবে মার্সিডিজের প্রতি। ভালো লাগলো ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আগের বার হয় না, কিন্তু এবার হয়ে গেছে। ইনশাআল্লাহ ভাইয়া, যে কোনো সময় আসবেন, আমাদের সাথে ঘুরে যাবেন। কিন্তু আমার পিছনে আছে এখন বিএমডাব্লিউর শোরুম। আর কথা হলো, বিএমডাব্লিউ শোরুমে কি আমাদের ঢুকতে দিবে, ওনাদের কারে কি টেস্ট ড্রাইভ দিবে? চলো, এটা দেখার বিষয়, এবং আমরা যাই। আগের বারও ঢুকতে দেয় নাই, এবারও মেবি দিবে না, কিন্তু এবার চেষ্টা করবো ঢোকার। আসসালামু আলাইকুম ভাই। মূলত আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, তো আজকে আমরা একটা কন্টেন্ট শ্যুট করতেছিলাম, যেখানে আমরা দামি দামি ব্র্যান্ডের কাছে যাইতেছি তাদের কারের টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য। তো এই জন্যই কথা বলার জন্য যে আপনাদের এখানে কোনো সিস্টেম আছে টেস্ট ড্রাইভের? না, আমাদের আসলে টেস্ট ড্রাইভ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের ওই যে যারা পটেনশিয়াল বায়ার কাস্টমার, আমরা তাদেরকে শর্ত সাপেক্ষে টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ দিই, কারণ অনেক এক্সপেন্সিভ গাড়ি তো, কোনো কিছু একটা হয়ে গেলে ঝামেলা হয়ে যায়। তো গাইজ, আজকের ভিডিও এতটুকুই। মার্সিডিজকে অসংখ্য ধন্যবাদ আমাকে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, মানে আমাদেরকে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। হ্যাঁ গাইজ, আজকের চ্যালেঞ্জ আমরা উইন করতে পারছি। তোমরা বলো সবসময় আমরা চ্যালেঞ্জ হাইরা যাই, কিন্তু না, আজকেরটা আমরা উইন হয়েছি, এবং আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। নতুন ডমেক্স টয়লেট